ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষণ একাডেমি ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। বৃত্তের খুঁটিনাটি 160 পৃষ্ঠার সমস্যাগুলো চিত্ররূপ সমাধান। আহ আমরা এই 60 পৃষ্ঠার এই সমাধানগুলো করার আজকে চেষ্টা করবো। এর আগের ক্লাসে বৃত্তের সকল সমানজাক কেন্দ্র থেকে সমাদূরবর্তী প্রমাণ দেখানো হয়েছিল। আর বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন নয়, ব্যাস নয় এরূপ, যা এর উপর অঙ্কিত লম্ব যাকে সমদ্বিখণ্ডিত করে। আমাদের এর আগের ক্লাসে ক খ হয়েছিল, এবার গ নাম্বার থেকে। তো গ নাম্বারের চিত্রটা প্রথমে আঁকতে হবে, চিত্রটা প্রথমে এঁকে নিতে হবে। এভাবে একটা চিত্র আঁকতে হবে। চিত্র এঁকে দুইটা জ্যা নাও, একটা এ বি আর একটা হচ্ছে সিডি। এ বি সিডি, আচ্ছা। এবিসিডি জানিয়ে এটার একটা মধ্যবিন্দু নিতে হবে। কেন্দ্র তো এখানে নিতেই হবে, কেন্দ্র বৃত্তের কেন্দ্র। আর এখানেও একটা মধ্যবিন্দু নিতে হবে। তো এখান থেকে এটা যোগ করতে হবে, এটাও যোগ করতে হবে, এটা যোগ করো। হ্যাঁ, তাহলে ই, আর এটা হচ্ছে এফ, কেন্দ্র ও। তাহলে এবার দেখো, এখানে মান দেওয়া আছে কি? এখানে এ বি সমান সিরিজ যা দুইটা সমান, ওই যে আমরা বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে সমাদূরবর্তী, কেন্দ্র থেকে সমাদূরবর্তী এটা প্রমাণ করছি, কিন্তু আমাদের আরেকটা প্রমাণ করা লাগতো, সেটা তো এখানে করানো হয়নি। অর্থাৎ সমাদূরবর্তী সকল যা পরস্পর সমান, এই একটা জ্যামিতির প্রমাণ আমাদের রয়ে গেছে। তো যেহেতু এবি সমান সমান সিডি বলে দিয়েছে, ইএফ সমান সমান 6 সেন্টিমিটার, ইএফ সমান সমান 6 সেন্টিমিটার, বিই সমান সমান 4 সেন্টিমিটার হলে বিই, তাহলে দেখো এই বিই এটার মান হচ্ছে 60 সেন্টিমিটার, আর ইএফ এখান থেকে এইটুকু, এটা হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে যেহেতু এটা কেন্দ্র থেকে সমাদূরবর্তী, অর্থাৎ এবি সমান সমান সিডি, আর এত হলে বিই গেল, আর ইএফ এর মান 6 সেন্টিমিটার। তাহলে ইএফ এর মান যদি 6 সেন্টিমিটার হয়, তাহলে আমরা এটা এখন কিভাবে প্রমাণ করতে পারি দেখো। হুম। গ নাম্বার লিখবা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে, প্রশ্নেই বলছে এবি সমান সমান সিডি, এবি সমান সমান সিডি, বৃত্তের সকল যা, এরপর লিখবা বৃত্তের সকল, কারণ যেহেতু সমান, বৃত্তের সকল সমান যা কেন্দ্র থেকে, কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী, আচ্ছা। সমদূরবর্তী হওয়ায়, দেখো সমদূরবর্তী হওয়ায় আমরা লম্ব ও ই সমান সমান ও এফ, লম্ব ও ই সমান সমান ও এফ। এটা কি বুঝতে পারছো স্যার? কারণ বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল জি যা স্যার। পরস্পর সমান, সেই অনুসারে ওই সমান সমান ওএফ। আচ্ছা, ওই সমান সমান যদি ওএফ হয়, এবার আমরা যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো দিয়ে আমরা মান বের করে নিতে হবে, অর্থাৎ ও এর মান বের করবা। তাহলে এই যে সমদ্বিখণ্ডক সকল যা, এবং লম্ব, লম্ব হলে এটা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তা 90 ডিগ্রি কোণ উৎপন্ন করলে এ ই ও এটা একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। তখন আমরা পিথাগোরাসের উপপাদ্য দিয়ে করতে পারবো। লিখবা দেওয়া আছে, দেওয়া আছে ই এফ সমান সমান 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার। তাহলে ইএফ সমান সমান 6 সেন্টিমিটার, এবং দেখো আমরা লিখতে পারি কি, ইএফ সমান সমান, ইএফ সমান সমান ই ও যোগ ও এফ, এই দুটো লিখতে পারি না স্যার? এই দুটো যোগ করলে কার সমান হবে? জি স্যার। ইএফ এর সমান হবে। আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি ও ই
সমান সমান OF সমান সমান 6 সেন্টিমিটার ভাগ 2 সমান সমান 3 সেন্টিমিটার। এটা লেখা যায়, যায় না? এবার আর লিখতে পারি কি, আবার OE লম্ব AB হওয়ায়, দেখো OE AB যায় এর উপর লম্ব, তাই না? এই লম্বটা কি করবে, সমাদ্বিখণ্ডিত করবে। OE লম্ব AB যাকে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, যদি সমদ্বিখণ্ডিত করে লিখি, তাহলে আমরা কি লিখতে পারি, সুতরাং এই সমান সমান বিই, এই সমান সমান বিই, তাহলে এই সমান সমান বি যদি হয়, তাহলে কি হবে, 4 সেন্টিমিটার, নাকি স্যার? জি বি স্যার। যদি 4 হয় তাহলে এইটাও 4। তাহলে আমরা দেখো প্রত্যেকটা মান কিন্তু পাইছি, যা যা লাগবে এই পাইছি, এটা পাইছি। বের করতে বলছে কি আমাদের স্যার, আমাদের বের করতে বলছে ও এর মান, ব্যাসার্ধের মান, এই মানটা বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা এখন লিখতে পারি এ ও বা ও এ যোগ করি, যোগ করি, ফলে এ ই ও একটি সম একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, উৎপন্ন হয়। তাহলে এখন লেখো, সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বসায় পাই এ ই ও সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে পাই। আচ্ছা, পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে পাই, উপর দিকে বসাবো। তোমরা একটু দেখো যে কোথাও কোনো যদি সমস্যা থাকে বোঝার, তাহলে বলো। তাহলে পিথাগোরাসের উপপাদ্যটা কি হবে, ও স্কয়ার ইকুয়াল এ স্কয়ার যোগ ও ই স্কয়ার, অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান। তোমাদের তো আসলেই সমস্যা হয়ে গেল। এখন যদি আবার আগামী বছর নতুন সিলেবাসে চলে যায়, পরীক্ষার প্রশ্ন, তার মানে তোমার পুরান বই সেটটা কি আছে? গত বছরের 8 এর বইয়ের সেট আছে তোমার বাসায়? জি স্যার আছে। যদি থাকে একটু এক্সট্রা পড়বা, ওই বাংলা, সমাজ, তারপর বিজ্ঞান তো আমি কিছু চ্যাপ্টার পড়াই দিচ্ছি, এই বাকি চ্যাপ্টার গুলো এখান থেকে একবার হলেও রিডিং করে ফেলবা, ঠিক আছে? জি স্যার। এখন তো হয়েছে স্যার, বুঝতে পারছেন? জি স্যার হয়েছে। আচ্ছা, এখন তাহলে বাকি অংশটা আমি উপর দিকে মুছে তারপরে করতেছি, দেখো। মনে তো হয় ছোট্ট একটা ইয়ে, মানে সমাধান, কিন্তু আসলে কি ছোট? না স্যার। ও এ স্কয়ার ইকুয়াল, তাইলে ওখানে আছে কত, এই 4, 4 স্কয়ার, তারপরে হলো 3 স্কয়ার, ও স্কয়ার ইকুয়াল 16 প্লাস 9, এটাকে আবার দুই পাশে বর্গমূল 25, ও স্কয়ার, ও এ সমান সমান 5 সেন্টিমিটার, ও এ সমান সমান 5 সেন্টিমিটার। সুতরাং সুতরাং ও এ 5 সেন্টিমিটার।
দেখো একটু বোঝার চেষ্টা করো, তাহলে হয়ে যাবে। এখানে মূলত দুইটা উপপাদ্যের প্রশ্নটা সম্পর্কে ধারণা থাকতে হয়। অর্থাৎ কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যা পরস্পর সমান, আর কেন্দ্র থেকে সকল সমান জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমাদ্বিখণ্ডিত করে। এই দুইটা উপপাদ্যের বিষয়বস্তু এখানে লাগতেছে। কিন্তু আমাদের আরেকটা পড়া দরকার হবে, সমদূরবর্তী সকল যা পরস্পর সমান প্রমাণ। তো দেখি সামনে যখন পড়াইতে যাব সেখানে যদি আসে তাহলে তখন সেটা পড়াই দিব। বুঝতে পারছে স্যার? জি পুরো স্যার। পুরোটা একবার নিজে পড়ে ফেলো, চিত্রের সাথে মিলাইয়া পুরোটা একবার পড়ে ফেলো নিজে, দেখো তো কোথাও কোনো প্রশ্ন আছে কিনা। পুরোটা চিত্রের সাথে মিলাই নিজে একবার পড়ে ফেলো। স্যার হয়েছে। আচ্ছা, দেখো এবার পরেরটা। এটা গেছে কেন্দ্র দিয়ে, তাহলে এ বি সি ডি, কেন্দ্র হচ্ছে ও। অর্থাৎ কেন্দ্র থেকে জ্যায়ের উপর লম্ব নিছে এটা, এটাকে লম্ব ও ই। আচ্ছা, মান দেওয়া আছে কি? সিডি হচ্ছে 26 সেন্টিমিটার, আর ওই এর মান 10 সেন্টিমিটার। এবির মান কত? এই ওই এটা হচ্ছে 10 সেন্টিমিটার। তাহলে এই পুরোটা যদি 26 হয়, এই সিডিটা, এটা যদি 26 সেন্টিমিটার হয়, তাহলে এটা হবে 13, এটাও হবে 13, অর্ধেক অর্ধেক। কারণ কেন্দ্রগামী যেটা থাকে যা, ওইটা হচ্ছে ব্যাস, আর ব্যাস কেন্দ্রগামী হচ্ছে ব্যাস, তার মানে কেন্দ্র থেকে এইটুকু ব্যাসার্ধ, কেন্দ্র থেকে এইটুকু ব্যাসার্ধ। বুঝতে পারছো স্যার? একটু ব্যাখ্যা লিখতে হবে। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ব্যাস সিডি সমান সমান 26 সেন্টিমিটার। দেখছো, ব্যাস 26 সেন্টিমিটার, কিন্তু আমরা লিখতে পারি সিডি সমান সমান ওসি যোগ ওডি। এটা লিখতে পারি না স্যার? জি স্যার। আচ্ছা, কারণ ব্যাস, এটাই তো ব্যাস নাকি? এটা হলো ব্যাসার্ধ, এটুকুও ব্যাসার্ধ। আচ্ছা, আমরা জানি, আমরা জানি ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ ব্যাসের অর্ধেক।
ওসি সমান সমান ওডি সমান সমান 26 সেন্টিমিটার ভাগ 2 ইকুয়াল 13 সেন্টিমিটার। এরপরে লিখবা কেন্দ্র থেকে সকল কেন্দ্র থেকে সকল কেন্দ্র থেকে সকল ব্যাসার্ধ সমান ব্যাসার্ধ সমান। আচ্ছা, সুতরাং ওসি সমান সমান ওডি সমান সমান 13 সেন্টিমিটার। ও ই এবি যা এবি জায়ের উপর লম্ব। ওই এবি জায়ের উপর লম্ব হওয়ায় আমরা বলতে পারি এই সমান সমান বিই, কারণ অঙ্কিত লম্ব ওই যাকে সমাদ্বিখণ্ডিত করে। বুঝতে পারছো? কারণ বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এমন যা এর উপর অঙ্কিত লম্ব ওই যাকে সমদ্বিখণ্ডিত করে। বুঝতে পারছেন স্যার? সমদ্বিখণ্ডিত করে। এখন আমরা এখানে যদি পিথাগোরাসের উপপাদ্য বসাইতে যাই, এইটা যোগ করতে পারি। হ্যাঁ, এটুকু যোগ করতে পারো, ওও যোগ করতে পারো, যেটাই করো কোনো সমস্যা নাই। বুঝতে পারছো? কোনটা করবো স্যার? বের করতে বলছে কি আমাদের? এবি এর মান, এবি অর্থাৎ এইটুকু বের করতে হবে। এইটুকু বের করতে পারলে এটা হয়। এখন এটা না করে যদি আমি এইটা করি, ও এ করি, একই কথা। তাহলে লিখতে পারো ও এ যোগ করি তাহলে এ ই ও সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়। বুঝতে পারছেন? এখন লিখবেন সমকোণী পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে পাই এ ই ও সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য বসিয়ে পাই। ওকে, তাহলে এখন পিথাগোরাসের বসাও। সুতরাং এই স্কয়ার যোগ ওই স্কয়ার ইকুয়াল এও স্কয়ার। এখন যার যার মান আমরা পাইছি সেই মানগুলো আমরা বসাইতে পারি। বুঝতে পারছেন? এই এখানে আছে 10, একটা হচ্ছে 10 সেন্টিমিটার, আর এর মান তো বের করব, এর মান বের করব, আর ব্যাসার্ধ হচ্ছে 13। এই স্কয়ার যোগ 10 সেন্টিমিটার 10 স্কয়ার ইকুয়াল 13 স্কয়ার। বুঝতে পারছেন স্যার? অর্থাৎ জি ওইর স্যার। মান, হ্যাঁ,
দুইটা মান বসাইছি। এখন এই স্কোয়ার 10 10 কে 100, 13 13 কত, 169। এই স্কোয়ার ইকুয়াল 169 বিয়োগ 100। এই স্কোয়ার সমান সমান, এটাকে এখন রুট করতে হবে। এখানে থাকে কত, 69। এখন 69-এর ভিতরে কোনো বর্গ সংখ্যা আছে স্যার? না, এটাকে বর্গমূল করলে কত হয় দেখো তো। 8 দশমিক কত, 8.30 স্যার 8.3066। 30। আচ্ছা, গেল। সুতরাং এই সমান সমান 8.30 এত সেন্টিমিটার। তাহলে আমরা বের করবো এবি। তাহলে এবি সমান সমান কি হবে, ওই এই যোগ বা 2 × এই, বুঝতে পারছো, বা বিই। জি স্যার। এখন কত হবে, 8.30 যোগ 8.30। তাহলে যোগ করলে কত হয় স্যার? এখানে লিখলাম বাকি অংশটা, হ্যাঁ। সুতরাং এবি সমান সমান 0.3 আর 3 6.8816 এত সেন্টিমিটার, অর্থাৎ 16.60 এত সেন্টিমিটার। 60 বা 6 যাই লেখো। দেখো, বোঝার চেষ্টা করো। মানে একটু বড় হইলেও সমস্যা হওয়ার কথা না। একটু বড় হইলেও সমস্যা হবার কথা না। ওকে স্যার। হয়েছে স্যার? জি স্যার। ওবা হয়েছে। জি স্যার হয়েছে। আচ্ছা, এখন এই যে আমরা যেটা করলাম, আমাদের এখানে ছোট্ট একটা জ্যামিতি এক্সট্রা ভাবে শিখতে হবে। প্রমাণ করো বৃত্তের ব্যাসে বৃহত্তম জ্যা। বুঝতে পারছো? তো জি ওইটা আমি স্যার। করাই দিচ্ছি, দেখো। বৃত্তের ব্যাসে বৃহত্তম জ্যা প্রমাণ করতে হবে। এটা অতিরিক্ত। অতিরিক্ত বলতে কি, এখন এগুলো কেন করা লাগবে আর পুরানো বইটা সম্পূর্ণটাই দেখতে হবে, যেহেতু আগামী জানুয়ারি থেকে আগের প্রক্রিয়ায় চলে আসতেছে পড়ালেখাটা, গ্রুপ বিভাজনও থাকবে, বা পুরানো বই যদি দেয়। কারণ নতুন কারিকুলামের এই বই বা এই সিস্টেমটা মনে হয় থাকবে না, যতদূর বুঝতেছি। সেই ক্ষেত্রে পরীক্ষার জন্য, হলিকর্স অ্যাডমিশনের জন্য তোমাদের একটা চাপ হয়ে যাবে। কেন চাপ হবে? যদি এই বই না থাকে, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে তো তারা
ইয়ে আহ দেখো, বৃত্তের ব্যাসে বৃহত্তম জ্যা, প্রথমে আমরা একটা বৃত্ত আঁকলাম এবি, আর এখানে সিডি দুইটা জ্যা নিলাম, ওডি আর ওসি যোগ করছি, ওসি যোগ করি। তাহলে এখন প্রমাণটা যেভাবে করব, মনে করি অকেন্দ্র বিশিষ্ট এ বি সি ডি একটি বৃত্ত, এবিসিডি একটি বৃত্ত, এবি ব্যাস, এবি ব্যাস এবং সিডি ব্যাস ভিন্ন, ব্যাস ভিন্ন যে কোনো, যে কোনো একটি জ্যা, যে কোনো একটি জ্যা। আচ্ছা, তাহলে প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এবি গ্রেটার দেন সিডি। এবি হলো বড় কার থেকে? সিডি থেকে। এখানে অঙ্কন লেখা লাগবে। অঙ্কন কি লেখা লাগবে? ওসি এবং ওডি যোগ করি, যোগ করি, এটা হচ্ছে অঙ্কন, ওসি এবং ওডি যোগ করি। আচ্ছা, তাহলে এবার প্রমাণ, প্রমাণে দেখো, ও এ ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এখান থেকে এটাও ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, সবগুলোই কিন্তু সমান। তাহলে আমরা লিখতে পারি ও এ সমান সমান ও বি সমান সমান ওসি সমান সমান ওডি। কেন? একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। আচ্ছা, তাহলে এখন ও সি ডি এই ত্রিভুজে, আমরা জানি ত্রিভুজের দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, ওসি যোগ ওডি গ্রেটার দেন সিডি, এটা বুঝছো তো স্যার? ক্লাস 7-এ জ্যামিতি ছিল, দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড়, তার মানে জি স্যার। এই বাহু আর এই বাহু যোগ করলে কার থেকে বড় হবে? তৃতীয় বাহু সিডি থেকে, তৃতীয় বাহু সিডি থেকে বড় হবে। বুঝতে পারছেন? তাহলে এখন দেখেন, লক্ষ্য করেন, এই যে এখানে আমরা লিখছি ও এ সমান সমান ওসি, ওবি সমান সমান ওডি, তাহলে আমরা এখন এই ওসির পরিবর্তে ও এ লিখতে পারি, ওডির পরিবর্তে ওবি লিখতে পারি, পারি না স্যার? এখানে প্রয়োজনে লিখতে পারো যে ও এ সমান সমান ওসি আর ওডি সমান সমান ওবি, এটুকু লিখতে পারো। তাহলে এখন দেখো, এই ও এ এইটুকু যোগ এইটুকু কার সমান হবে? এবি এর সমান হবে, এবি এর সমান। ক্লিয়ার? সুতরাং এবি গ্রেটার দেন সিডি, প্রমাণিত। এবি গ্রেটার দেন সিডি, প্রমাণিত। তো ভালো করে খেয়াল করো, একবার করলে পর এগুলো মনে হয় না যে আর ভুলে যাওয়া। স্যার একটু সাইড হলে ভালো হয়, এই পাশে। খুবই ছোট্ট একটা জ্যামিতি, পরীক্ষা আসে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, একটু ই করে রাখো যে এখানে যে অনেক সময় লাগে তা না, 5 মিনিটের মধ্যে সম্ভব, আর এটা 2 নম্বরের জন্য দেওয়াও সম্ভব।
জি স্যার হয়ে গেছে। আচ্ছা, তাহলে এইগুলোই ভালো করে পড়ে রাখবা। আগামী দিন শুক্রবার ক্লাসে যুক্ত হওয়া যাবে যদি তোমাদের সময় থাকে।